হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিচেন বিলসে আপনাদের স্বাগতম। বাসায় থাকা কয়েকটি উপকরণ দিয়ে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি মজার রেসিপি। তৈরি করতে আমাদের লাগবে 1 কাপ পরিমাণ ময়দা। আমি আগে থেকে কুচি করে রেখেছি, একটা পেঁয়াজ, 2টা কাঁচামরিচ এবং একটি মশলা। এটা আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলা ইউজ করতে পারেন। আর আমাদের লাগবে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর একটা ডিম, এবং সাথে লাগবে স্বাদ মতো লবণ। তাহলে চলেন আমরা চলে যাই মূল উপকরণে। তার জন্য আমি একটি বল নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ তেল এবং স্বাদ মতো লবণ। এ পর্যায়ে আমরা এখন একটা খামি তৈরি করে নিলাম। খামিটা রেগুলার যে আমরা রুটি বানাই বা পরোটা বানাই তার থেকে একটু নরম করে বানাবো। এবার এটাকে পর্যায়ে রেখে দেব। এ পর্যায়ে রুটিটাকে আমরা এমন পাতলা করে বেলে নেব। পাতলা করে বেলে রুটিটিকে একটা সাইড করে রেখে দেব। এ পর্যায়ে ওই ডিমটি ভেঙে নেব একটি বাটিতে। তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এবং স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব আমি যে ম্যাগি মশলাটা ইউজ করেছিলাম, ম্যাগিটা আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের মশলা ইউজ করতে পারেন। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এগুলোকে ভালো করে মেশানো হয়ে গেলে আমি আগে থেকে বেলে রাখা রুটিটিকে এভাবে করে আনব। তারপরে মধ্যে দিয়ে দেব মিশ্রিত ডিমটি। ডিমটি দেওয়া হয়ে গেলে এভাবে একটু ছড়িয়ে দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝাল খেতে পারেন। আমি ঝাল খেতে একটু পছন্দ করি, তাই একটু বেশি দিয়েছি। এবার রুটিকে এভাবে করে উল্টে নিব। এভাবে করে উল্টে নেব। আমি আগে থেকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার আটাটিকে তেলের মধ্যে এভাবে করে ছেড়ে দেব। একটু বাদামি কালার হয়ে আসলে এটাকে চুলাটা আঁচটাকে বন্ধ করে দিয়ে এটা একটু তেল ছাড়িয়ে উঠিয়ে নেব।
এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। তৈরি হয়ে গেল একটি মজার রেসিপি। আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। কত সুন্দর নরম মুসমুসে মজার রেসিপি হয়েছে এটা। আপনারা না খাইলে বুঝবেন না। একটাবার বাসায় তৈরি করে খেয়ে দেখুন, মুখে লেগে থাকার মতো স্বাদ।